আপনারা যারা অনলাইনে ভূমি নামজারি বা মিউটেশন আবেদন করেছেন এবং আবেদন করার পরে নামজারি খতিয়ান প্রস্তুত হয়েছে এবং এখন আপনি ডিসিআর ফি জমা দিতে চান, যদি এমন হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি অনলাইনে ভূমি নামজারি বা মিউটেশন আবেদনের ডিসিআর ফি জমা দিবেন এবং ডিসিআর ফি জমা দেওয়ার পরে মিউটেশন বা নামজারি খতিয়ানটা ডাউনলোড করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নামজারি বা মিউটেশন খতিয়ানের ডিসিআর ফি জমা দিতে চাইলে সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে গিয়ে এখানে টাইপ করবেন land.gov.bd, land.gov.bd, এটা লিখে এন্টার করবেন। এরপর আপনাদের এরকম ভূমি সংক্রান্ত সেবার ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আপনারা লগ ইনে ক্লিক করে এই নিচে যে সাব বাটনগুলো আছে এখান থেকে আবার লগ ইনে ক্লিক করবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। যদি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে কিংবা ভুলে গিয়ে থাকেন কিংবা হারিয়ে যায় তাহলে আপনি এটা রিকভার করতে পারবেন, তবে সেটা আমি ভিডিওর শেষে দেখাবো। তার আগে আমি দেখাচ্ছি কিভাবে লগ ইন করে আপনি এই ডিসিআর ফি জমা দিবেন। সর্বপ্রথম আপনি আপনার মোবাইল নাম্বারটা এই ঘরে দিবেন। এরপরে দ্বিতীয় ঘরে আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বসাবেন। এরপরে নিচে এই ঘরে এখানে যে ক্যাপচাটা আসবে সেই ক্যাপচাটা দেখে দেখে হুবহু বসাবেন, যেরকম আছে ঠিক সেভাবে। এরপরে লগ ইন করুন নামে বাটনে ক্লিক করবেন। লগ ইন করুন বাটনে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি আবার মিউটেশন নামের যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন। তাহলে আপনি আপনার আবেদনের লিস্টটা এখানে দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন এখানে খতিয়ান প্রস্তুত নামে একটা অপশন থাকবে। এটা অনেকের কম থাকতে পারে, একটা দুইটা অপশন থাকতে পারে। আমি এখানে 2-3বার আবেদন করেছি, এই জন্য এখানে অপশন বেশি আছে। যাদের একবার আবেদন করেছেন হয়তো বা 2টা লাইন থাকবে বা 2টা কলাম থাকবে। তো যে ঘরে খতিয়ান প্রস্তুত লেখা থাকবে সেই ঘরের সামনে বিস্তারিত দেখুন নামে বাটনে ক্লিক করবেন। তারপর এরকম একটা আপনাকে ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে একটা বাটন থাকবে ডিসিআর ফি নামে, এই ডিসিআর ফি বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে অগ্রসর হোম এই বাটনে ক্লিক করতে হবে। আবার এখান থেকে এলএজি পেমেন্ট সিলেক্ট করে পেমেন্ট বাটনে ক্লিক করবেন। তারপরে এ চালান সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করবেন। এখানে আপনি নিচে গেলে দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে, এই যে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, কার্ড পেমেন্ট। এখানে যতগুলো ব্যাংক আছে এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন। এরপর মোবাইল ব্যাংকিংয়ে গেলে এখানে বিকাশ, নগদ, রকেট, ট্যাপ এগুলো থেকে পেমেন্ট করতে পারবেন। এরপরে কার্ড যদি থাকে, ডেবিট কার্ড বা ভিসা কার্ড, মাস্টার কার্ড এগুলো থাকলে, এই যে নেক্সাস কার্ড, এগুলো থেকে আপনি এই ফিটা পে করতে পারবেন। তো আমি মোবাইল ব্যাংকিং থেকে করবো, এই জন্য মোবাইল ব্যাংকিং ক্লিক করে বিকাশ সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। তারপরে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। এখানে আমার টোটাল 1111 টাকা পে করতে হবে। 1100 টাকা হচ্ছে ডিসিআর ফি আর 11 টাকা হচ্ছে বিকাশের ভ্যাট। তো আমি যে নাম্বার থেকে পেটা করতে চাই বা আমার যে বিকাশ নাম্বারটা, সেই নাম্বারটা আমি এখানে টাইপ করে কনফার্ম বাটনে ক্লিক করব। আপনিও সেরকম নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার বিকাশ নম্বরে একটা মেসেজ যাবে এবং মেসেজের ভিতরে 6 ডিজিটের একটা কোড থাকবে, ওটিপি কোড। সেই কোডটা এখানে টাইপ করে আবার কনফার্মে ক্লিক করবেন। ওটিপি দেওয়ার পরে আপনাকে এখানে আপনার বিকাশের পিনটা দিতে বলবে। আপনি আপনার পিনটা দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার খতিয়ানটা ডাউনলোড করার জন্য অ্যাভেলেবেল হবে। এখানে আপনার সামনে একটা চালান ফর্ম ওপেন হবে। আপনি চাইলে চালান ফর্মটা ডাউনলোড করে রাখতে পারেন এবং আপনি যদি ডিসিআর এর কপিটা ডাউনলোড করতে চান এই জন্য আপনাকে এই হোম বাটনে ক্লিক করতে হবে। হোম বাটনে ক্লিক করলে এই আবেদন অবস্থা দেখুন, এটার উপরে ক্লিক করবেন। এরপরে যে খতিয়ান প্রস্তুত বাটনটা ছিল সেটা এখন দেখা যাচ্ছে খতিয়ান প্রদান, এটার উপরে আবার বিস্তারিত দেখুন বাটনে ক্লিক করবেন। এখানে দেখা যাচ্ছে এখন আর সেই ডিসিআর ফি বাটনটা নেই। এখানে আছে ডিসিআর ডাউনলোড, খতিয়ান ডাউনলোড, আবেদন প্রিন্ট। এখানে অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে এখান থেকে কর পরিশোধ মানে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারেন। চাইলে ডিসিআরটা ডাউনলোড করতে পারেন, চাইলে ডিসিআরটা ডাউনলোড করে রাখতে পারেন। আর খতিয়ান ডাউনলোড করার জন্য এই খতিয়ান ডাউনলোড বাটনে ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনার সামনে আপনার কাঙ্ক্ষিত যে খতিয়ানটা, নামজারি খতিয়ান, সেটা ওপেন হবে। আপনি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলে এখানে ডাউনলোড করতে পারবেন। তো এখন আমি দেখাবো যারা পাসওয়ার্ড ভুলে গেছেন কিংবা পাসওয়ার্ড হারিয়ে গেছে তারা কিভাবে পাসওয়ার্ডটা রিকভার করবেন। তারা এই লগ ইন পেজে এসে এখানে পাসওয়ার্ড ভুলে গেছেন বাটনে ক্লিক করবেন। এরপরে আপনার যে নম্বর থেকে অ্যাকাউন্ট খোলা সেই নম্বরটা এখানে টাইপ করবেন, 0 বাদ দিয়ে। প্রথম 0টা বাদ দিয়ে যে 10টা থাকে সেই 10টা বসাবেন। এরপরে এগিয়ে যান বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইলে বা আপনার সিমে একটা মেসেজ যাবে। মেসেজে একটা ওটিপি থাকবে, 6 ডিজিটের ওটিপি। সেইটা এখানে বসিয়ে সাবমিট করুন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে এই 2 ঘরে আপনি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড হালনাগাদ করুন বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা আপডেট হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার পরিচিত সকলের মাঝে যাদের এরকম ভিডিও দরকার। তো আমি আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।